नमस्कार बंधुरा रकमारी भुरिभोजेर तरफ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজ সেই সকাল থেকে শুরু করলাম। তো মা আছে বাগানের দিকে ফুল তুলছে, আর আমাদের পুচকু আর সোনা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, দুজনেই ঘুমাচ্ছে। তো আমরা বাইরেই আছি। আর মা আজকে আবার কটা বড়ি দেবে, তো তার জন্য সকাল থেকে বাটাবাটি মানে ভাজা বড়ি দেবে। তো মটর ডাল বেটেছে, তো সব কিছু রেডি করে নিয়েছে, এখন ফুল তুলছে, এরপর যাবে ছাদে বড়ি দিতে। আর আজকে আমরা সারাটা দিন কিভাবে কাটাই সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে এবার ডালিয়া ফুল গাছগুলো মানে একটাও বেগুনি ছাড়া একটাও অন্য কালার হয়নি সব। তো বাবা আবার একটা গাছ বেঁধে দিল, না হলে যে ভেঙে যায় মাঝখান থেকে। আর ওই যে ওইদিকে মা ফুল তুলছে, এরপর ছাদে যাবে আর আমি যাব রান্নাঘরে। তো চলুন সকালে আমাদের আজকের টিফিন কি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের সকালের টিফিন আজকে গোলা রুটি। তবে ভেবেছিলাম একটু অন্য কিছু করব, ময়দার সাথে গাজর, লঙ্কা, পেঁয়াজ কুচি সব কিছু ডিম দিয়ে ব্যাটার তৈরি করে, তো সেটা দিয়েই একটু ঝাল ঝাল গোলা রুটি করব ভেবেছিলাম। কিন্তু ওটার থেকে না এটা বেশি ভালো খায়, তো সেই জন্য ভাবলাম যে এটাই করি। কারণ যতদিন গুড় থাকবে, খেজুরের গুড়, ঝোলা গুড় যতদিন থাকবে, তো যখন গুড়টা ফুরিয়ে যাবে তখন আবার ঝাল ঝাল গোলা রুটি করব। মা সব রেডি করে রেখেছে, মটর ডাল বাটা হয়ে গেছে। তো এর মধ্যে যা যা দেওয়া সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছে। লবণ দিয়েছে, কালো জিরে দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে ঝালের জন্য, আর পোস্ত দিয়েছে, ভাজা বড়িতে যা যা দেয় দিয়ে এখন নিয়ে যাবে ছাদে। চলে এলাম ছাদে। এই যে মা বড়ি দিয়ে রেখেছে, ভাজা বড়ি। আর বেশ ভালো রোদ্দুর, তো আর একদিনেই শুকিয়ে যাবে। আর এদিকে আমি লেপ রোদ্দুরে দিয়েছি, লেপটা তুলবো করে তোলাই হচ্ছে না, তো আজকে রোদ্দুরে দিলাম। খাটের বক্স খুলবো, লেপ টেপ যা আছে, কম্বলটাও কাঁচা হয়ে গেছে, কেচেছিলাম, তো সব তুলে ফেলবো। আর বাবা এদিকে আরও অনেক বস্তা নিয়ে এসে মাটি ভরে ভরে রেখেছে। এইগুলোতে নাকি আরও অন্যান্য গাছ লাগাবে। আর এদিকে লঙ্কা গাছগুলো আর বেগুন গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, বেগুন গাছে ফুলও এসছে। তো একটু কাচাকুচি করলাম, সেগুলোই মেলতে এসছি। মেলে নিয়ে তারপর যাব নিচে গিয়ে রান্না চাপাবো, দুপুরের রান্না। এই যে দুপুরের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে ধনেপাতা কেটেছি, টমেটো কেটেছি, এগুলো ডালে দেব। এদিকে বেগুন কেটেছি, বেগুন ভাজা হবে। এদিকে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে আমাদের গাছের থোর কেটে রেখেছি, থোর ভাজা হবে। এদিকে চাল ধুয়ে রেখেছি। আর এই যে বাঁধাকপি কেটেছি, আর হবে মাছের ঝাল। এই যে আমার ঘরের এখন এই অবস্থা। খাটের বক্স খুলেছি, লেপ কম্বল যা যা ছিল সব তুলে ফেললাম। তো চলে এলাম আপনাদের সামনে। তো এতক্ষণ ঘরেই ছিলাম বসে, এখন বাইরে আসতে হলো কারণ কারেন্ট চলে গেছে, বাইরে চলে আসলাম। আর আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আপনাদের সাথে কি শেয়ার করব, কি দেখানোর আছে আপনাদের সাথে আপনাদেরকে। তো এই যে নিয়ে চলে এসেছি আমার অ্যানিভার্সারি গিফট। খুব সুন্দর একটা গিফট, মানে ভীষণ পছন্দ হয়েছে আমার। তো এটা হাতে পেয়েছি বেশ কিছুদিন হয়ে গেল, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে খুব সুন্দর একটা গোল্ডের চোকার। তো গত বছরের অ্যানিভার্সারির গিফটটা কিন্তু আমার কাছে ছিল সারপ্রাইজ গিফট, কিন্তু এই বছরের গিফটটা একদম সারপ্রাইজ ছিল না। কারণ চোকারটা আমিই বানাতে দিয়েছিলাম পছন্দ করে, ডিজাইনটা আমি পছন্দ করে বানাতে দিয়েছিলাম।
তো নিয়ে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তো তাই ভাবলাম আজকে আপনাদেরকে এটা দেখিয়েই দিই। তো আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। ও তো প্রতিবার দেয়, তো আপনারা তো দেখেছেন, কখনো ফোন গিফট করেছে, কখনো বা ঘড়ি গিফট করেছে, কিন্তু এটা আমি ওর থেকে এবার নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন। তো এটাই আপনাদেরকে দেখানোর ছিল, তো দেখিয়ে দিলাম। এবার তো আমি কোথাও যেতে পারিনি, আমাকে কোথাও নিয়ে যায়নি আমাদের পুচকু সোনার জন্য, তো সেই জন্য একটু ভালো কিছু পাওনা হলো। তো এখন ঘরে যাব আর দেখি পুচকুটা কি করছে, আবার পরে দেখা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল, আর এই যে আমি এখন বাইরে বারান্দায় চলে এসেছি। তো মা অনেকগুলো কম্বল রোদ্দুরে দিয়েছিল, তো সেগুলোই এখন ভাঁজ করার জন্য এখানে এলাম। একটা কোল বালিশের মতো হয়ে গেল, ছোট্ট অল্প ভাঁজের জায়গার ভিতরে থেকে যাবে। এদিকে মাম্মামকে আমি পড়তে বসিয়ে রেখে এসেছিলাম, তো মাম্মামও দেখে এখন চলে এসছে আমাদেরকে হেল্প করার জন্য। তো আমরা তিনজন মিলে এখন কম্বলগুলো ভাঁজ করছি। আর এখন এই লেপ কম্বল সব কিছু যে যার জায়গায় চলে যাবে, আবার আসবে 1 বছর পর, বা 1 বছর পর বার করা হবে। তো যে মাম্মাম এদিকে তো খুব আনন্দ পেয়েছে, শুয়ে বসে একাকার করছে। খাটের বক্স খুললে আর আলমারি খুললে আর এই যে লেপ কম্বল ভাঁজ করলে ও তো ভীষণ মজা পায়, ভীষণ আনন্দ পায়। আর যদি এরকম ছড়ানো থাকে তাহলে তো খুবই আনন্দ পায়, কারণ ওর উপরও শুতে পারে। তো এই যে সেরকমই খুব মজা করছে ও, পড়া বন্ধ করে এখানে চলে এসছে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।